ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। শর্তিলা একাদশী। হ্যাঁ, শর্তিলা একাদশী যা বছরের প্রথম একাদশী ব্রত 2026 সালের। বছরের এই প্রথম ব্রতটি আপনারা কবে পালন করবেন? কবে পালন করতে হবে এই ব্রতটি? 13ই জানুয়ারি মঙ্গলবার, নাকি 14ই জানুয়ারি বুধবার, নাকি 15ই জানুয়ারি বৃহস্পতিবার? এবং এই ব্রতের দিনে কি কি খাবার খাওয়া যাবে আর কি কি খাবার একদমই খাওয়া উচিত নয়? শাস্ত্রে এই শর্তিলা একাদশী ব্রত প্রসঙ্গে বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। এরই পাশাপাশি আমরা একাদশী ব্রত করি। ব্রতের পারণের দিনে যে পারণ করা হয়, আমরা অনেকেই আছি সেই পারণ মন্ত্র জানি না। আজকের ভিডিওতে আমরা সেই সমস্ত বিষয় প্রসঙ্গেই জানার চেষ্টা করব এবং এই শর্তিলা একাদশী ব্রততে 6 প্রকার তিলের ব্যবহার, মানে তিল দিয়ে 6 প্রকার ব্যবহারের কথা বিশেষভাবে উল্লেখিত রয়েছে, যা একাদশীর দিনে তিল কিন্তু বর্জনীয়। কিন্তু এই শর্তিলা একাদশী ব্রততে তিলের ব্যবহার করতে বলা হয়েছে। অবশ্যই আপনারা ভক্তিতে সম্পূর্ণই শ্রবণ করুন, তাহলে বিষয়টি জানতে পারবে এই একাদশীতে কেন তিলের কথা বিশেষভাবে বলা হয়েছে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রত্যেকের জন্য, তাই সকলের জানা একান্ত প্রয়োজন। অনেক গুরুত্বপূর্ণ তথ্যসমূহ থাকছে এই ভিডিওতে। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন বা দেখতেছেন, তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন প্রত্যেকে কিছুক্ষণ সময় একসাথে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আমরা বিস্তারিতভাবেই জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি ও মনোযোগ সহকারে, নিষ্ঠা সহকারে শ্রবণ করে যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে অবশ্যই আপনার ইষ্ট বা আরাধ্য দেবদেবীর নামটি, ভগবান শ্রীকৃষ্ণের নামটি বা গুরুদেবের নামটি লিখে জানাবার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে রাখবেন। একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। আপনি এই ভিডিও থেকে উপকৃত এবং সমৃদ্ধ হবেন। আশা করছি আপনারা ভিডিওটি সম্পূর্ণই শ্রবণ করবেন, একদমই স্কিপ করে করে নয়, নইলে মূল্যবান বিষয়গুলি বাদ পড়ে যেতে পারে। তাহলে চলুন প্রবেশ করা যাক মূল আলোচনাতে, অর্থাৎ মূল ভিডিওতে আমরা এখন প্রবেশ করছি। সনাতন ধর্মে বলা হয়েছে একাদশী ব্রত কতটা গুরুত্বপূর্ণ। বছরে 24টি একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই শর্তিলা একাদশী ব্রত। মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী শর্তিলা, সটিলা বা তিলডা একাদশী ব্রত নামেই পরিচিত। ভগবানের সবথেকে প্রিয় দিন হচ্ছে একাদশী ব্রতের দিন। সোমবার দিন হচ্ছে মহাদেবের প্রিয়, বৃহস্পতিবার দিন হচ্ছে মাতা লক্ষ্মীর দেবীর অত্যন্তই প্রিয় দিন, শনিবার হচ্ছে শনিদেবের প্রিয় দিন। ঠিক তেমনিভাবে একাদশী ব্রতের দিনটি সেটি যে বারেই হোক আর যে দিনেই পড়ুক না কেন, এটি হচ্ছে ভগবান শ্রীবিষ্ণুর অত্যন্তই প্রিয় দিন, ভগবান শ্রীহরির প্রিয় দিন। বিশেষ দিন বলা হয়েছে এটিকে বলা হয় হরিবাসরের দিন, অর্থাৎ হরিবাসর তিথি। তাই যে কোনো ভক্ত যদি ভক্তি সহকারে একাদশী ব্রতের দিনে উপবাস করে ব্রত করে লক্ষ্মী ও নারায়ণের পূজা অর্চনা করতে পারে বা ইষ্টদেবের পূজা অর্চনা করতে পারে, তার ফলে তার জীবনে ভগবানের কৃপা লাভ হয়। এবং বিশেষ করে 24টি একাদশী ব্রতের মধ্যে কেন এই শর্তিলা একাদশী ব্রতকে এতটা শ্রেষ্ঠ বলা হয়েছে? কেননা যদি কোনো ব্যক্তি ভক্তি সহকারে এই ব্রতটি পালন করে, তার ব্রহ্মহত্যা, গোহত্যা পাপ
মনে রাখবেন আপনারা জগতে অনেক ভয়ানক পাপ রয়েছে। পাপেরও মধ্যে ভাগ রয়েছে, কিন্তু রয়েছে উত্তম, মধ্যম এবং কনিষ্ঠ। ভয়ানক কিছু পাপের মধ্যে যেমন গোহত্যা পাপ, ব্রাহ্মণ হত্যা পাপ, ব্রহ্ম হত্যা পাপ। যে সমস্ত ব্যক্তিরা গাভীদেরকে হত্যা করে, এটাকে সবথেকে মহা অপরাধের বা মহা পাপের বলা হয়েছে। ভগবান দুই ব্যক্তিকে সবথেকে বেশি পছন্দ করেন। যে ব্যক্তি গাভীকে ভালোবাসেন, অর্থাৎ ভগবানের প্রিয় জিনিসকে ভালোবাসেন, এবং যিনি ব্রাহ্মণকে সম্মান ও শ্রদ্ধা করেন। কিন্তু ভগবান সেই সমস্ত ব্যক্তিকে পছন্দ করেন না যারা গাভীকে হত্যা করেন, গাভীকে পছন্দ করেন না এবং ব্রাহ্মণকে তারা ভক্তি ও শ্রদ্ধা করেন না। ওম নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ নমঃ। ভগবান অত্যন্তই পছন্দ করেন কিন্তু গাভী। তাই গোহত্যা মানে গাভীকে হত্যা করা, এটি কিন্তু মহা অপরাধের। এমনকি স্বয়ং ভগবান বা ইষ্টদেব তিনি কিন্তু পছন্দ করেন না এটি। স্বয়ং ইন্দ্র, যিনি স্বর্গের দেবতা, তিনি রাজা দশরথকে বলেছিলেন, জগতে যদি কোনো ব্যক্তি গো হত্যা করে গাভীর মাংস ভক্ষণ করে, তবে ওই গাভীর শরীরে যত লোমকূপ রয়েছে তত হাজার বছর তাকে নরকের যন্ত্রণা ভোগ করতে হবেই হবে। অর্থাৎ নরকের যন্ত্রণা ভোগ করতে তাকে কিন্তু প্রস্তুত হতে হয়। এটি সাধারণ কোনো পাপ নয়, ব্রহ্ম হত্যা। হ্যাঁ, এই বিষয়ে মনে রাখবেন। জগতে আরেক ধরনের পাপ রয়েছে যা অত্যন্তই ভয়ানক, যেমন ব্রহ্ম হত্যা করা, সাধু হত্যা, বৈষ্ণবের চরণে অপরাধ। হ্যাঁ, অপরাধ করা এটিও কিন্তু মহা পাপের বলা হয়েছে। ভুলক্রমেও কোনো সাধুকে এই জন্য কখনো কষ্ট দিতে নেই, এটা সব থেকে অপরাধের, অমঙ্গলের বলা হয়েছে। যারা ভ্রূণ হত্যা করে পেটের বাচ্চাকে হত্যা করে ফেলে, সেই পরিবারের উপরে সেই বাচ্চার অশুভ শক্তি বা অকাল মৃত্যুর যে একটা অশুভ বিষয় রয়েছে, সেই অশুভ শক্তির কারণেও সেই পরিবার কখনো জগতে সুখী হতে পারে না, বা সেই পরিবারের কখনো মঙ্গল হতে পারে না। সব সময় একটা অমঙ্গল লেগেই থাকে। তাই ব্রাহ্মণ হত্যা করা, ঝগড়া কলহের দিনের বা রাতে, এই সমস্ত বাড়িতে সবসময় অমঙ্গল লেগেই থাকে। বলা হয়েছে যত পাপ আছে, কিন্তু ভক্তি শ্রদ্ধার সহিত এই একাদশী ব্রত পালন করে ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করে তার পূজা অর্চনা করে, তবে তার মাধ্যমেও জন্ম জন্মান্তরের পাপরাশি, হ্যাঁ পাপরাশি কিন্তু ভক্তি সহকারে এই একাদশী ব্রত পালন করে ভগবানের কাছে প্রার্থনা, তার প্রার্থনা পূজা অর্চনার মাধ্যমেও তার জন্ম জন্মান্তরের পাপরাশি পর্যন্ত বিধৌত হয়ে যায়। তৎসঙ্গে ব্রহ্মহত্যা, গোহত্যা এই ধরনের ভয়ানক পাপ বিধৌত হয়ে যায়। সেই ব্যক্তি পাপমুক্ত হতে পারে এবং অন্তিমে মোক্ষ প্রাপ্তি হয় শুধুমাত্র এই মাঘ মাসের কৃষ্ণপক্ষের ষটতিলা একাদশী ব্রত পালনের মাধ্যমে। পিতৃপুরুষদেরকেও প্রসন্ন করা যায় এই ব্রত পালনের ফলে। সেই জন্য এই একাদশী ব্রতটি অত্যন্তই গুরুত্বপূর্ণ। এরই পাশাপাশি হচ্ছে, অনেক সময় হয় কি প্রচণ্ড পরিমাণ শারীরিক কষ্ট হয়, কিছু কিছু রোগ জন্মগতভাবেই থাকে। এটি আরেকটি বিষয় কিন্তু বলা হয়েছে ব্রহ্ম বৈবর্ত পুরাণে। যারা এই ষটতিলা একাদশী ব্রত পালন করবে ভক্তি ও শ্রদ্ধা সহকারে, তাদের জন্য বলা হয়েছে যে তারা শারীরিক কষ্ট থেকে দূরে থাকবে। যেমন কিছু কিছু বিষয় রয়েছে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে এমনটা, যে পূর্বজন্মের যদি কোনো পাপ থাকে, তবে সেই পাপের ফলে কিছু কিছু রোগ হয়ে থাকে আমাদের। সেগুলো ডাক্তার দেখালেও, হাজার চেষ্টা করলেও কিন্তু ঠিক হয় না। সারা জীবন সেই রোগ বহন করে বেড়াতে হয়। তাই বলা হয়েছে এই সমস্ত রোগ, যেমন শারীরিক কষ্ট দূর হয়। বিশ্বধর্মী রাজা
নামে একজন রাজা ছিলেন। তার সুন্দর একটি বাগান ছিল। ওই বাগানে একজন বৈষ্ণব ছিল। সর্বদাই সে কৃষ্ণ নাম জপ করত। কৃষ্ণ গানে সে মুখরিত থাকত। কিন্তু দুর্ভাগ্যক্রমে তার শরীরে কুষ্ঠব্যাধি জরাব্যাধি হয়েছিল। শরীরের মাংস গলে গলে খসে পড়ছে। তার শরীর থেকে নোংরা দুর্গন্ধ আসছে। তো তখন বাগানের প্রহরীরা এমন ব্যক্তির দর্শন পেয়ে রাজামশাইকে জানালো সেই ব্যক্তির কথা যে রাজামশাই, একজন বাগানে বৈষ্ণব থাকেন, কিন্তু তার শরীর থেকে খুবই দুর্গন্ধ আসে। এমন কথা রাজামশাই শোনা মাত্রই তিনি বললেন, তাহলে সেই বৈষ্ণবকে দূরে কোথাও রেখে এসো, যাতে দুর্গন্ধ না আসে। রাজার কথা মতো তার আদেশে প্রহরীরা তাকে দূরে রেখে এলো। তো এই যে বিরাট একটা অপরাধ বৈষ্ণবের চরণে হলো। তিনি তো উদ্যানে অর্থাৎ বাগানে কৃষ্ণ নামই করছিল, কোনো অপরাধমূলক কাজ করছিল না। তো তাহলে তাকে রাজপ্রহরীরা গিয়ে কি করলো? রাজপ্রহরীরা গিয়ে তাকে প্রথমে উঠিয়ে নিতে চাইল, কিন্তু তার শরীরের যে ঘা রয়েছে অর্থাৎ মাংস গলে গলে পড়ছে, তাই তাকে উঠানো গেল না। সবাই মিলে তখন কোনো ব্যবস্থা করে তাকে দূরে মাঠের মধ্যে রেখে আসলো। এই যে অপরাধ, এই অপরাধের ফলে সেই বিশ্বধর্মী রাজার কুষ্ঠব্যাধি হয়েছিল এবং তার এমন ব্যাধি হয়েছিল যে সমস্ত রাজ্যের বিভিন্ন বড় বড় বৌদ্ধ ওঝা তৎকালীন সময় বর্তমানের মতো এত ভালো উন্নত ব্যবস্থা ছিল না, উন্নত চিকিৎসা ছিল না। 3টা নাড়ি ধরে তখন রোগ নির্ণয় করা হতো এবং জড়িবুটি দিয়ে অর্থাৎ গাছের ঔষধি গুণের গুরুত্ব কিন্তু অপরিসীম। আজও আছে গাছের ঔষধি গুণের গুরুত্ব। আগেকার দিনে জড়িবুটি দিয়েই চিকিৎসা করা হতো। তখন একজন বৌদ্ধ মহাশয় বলল, রাজামশাই, আপনার এই রোগ সারবে, আপনি পুরোপুরি সুস্থ হবেন, তবে একটা কাজ আপনাকে করতে হবে। কি কাজ? যে অমুক জায়গায় মানস সরোবরে একটা রাজহংস এবং রাজহংসী থাকে, সেখান থেকে রাজহংসের মাংস আনতে পারলে কোনো রাজহংসের মাংস, হ্যাঁ, যদি আপনি রাজহংসের মাংস এনে ভক্ষণ করতে পারেন, তবে আপনার এই রোগ মানে কুষ্ঠব্যাধি অর্থাৎ এই রোগ সম্পূর্ণই সেরে যাবে। তো মহারাজা এই কথা শুনে তখন রাজ্যে ঢেরা পিটিয়ে দিল, যে ব্যক্তি এই রাজহংসের মাংস আমার জন্য নিয়ে আসতে পারবে তাকে উপযুক্ত উপহার মহারাজা প্রদান করবে। এমন কথা যখন ঘোষণা করে দেওয়াই হলো, সমস্ত শিকারীরা এসে মহারাজাকে আশ্বাস দিল যে মহারাজা, আমরা ধরে নিয়ে আসব সেই রাজহংসকে, এমনকি রাজহংসের মাংস আপনার সামনে উপস্থিত করাবো। তারপরে তারা সেই মানস সরোবরের তীরে গিয়ে খাবার নিয়ে ডাকাডাকি করতে লাগলো হাঁসেদেরকে। অনেক ডাকাডাকি করার পরেও তারা আর আসলো না। তখন ওই আশেপাশের লোকজনকে তারা জিজ্ঞাসা করলো, সেই শিকারীরা, কিভাবে খাবার দিলে এরা কাছে আসবে, তোমরা একটুকু বলে দাও। জানতে পারলো শিকারীরা যে যদি কোনো সাধু বৈষ্ণব, সবার কাছে কিন্তু এই রাজহংস বা রাজহংসী খাবার গ্রহণ করে না। আপনারা জানবেন সুন্দর একটি কাহিনীর মাধ্যমে, যে কাহিনী শরীরে কেন কুষ্ঠব্যাধি হয়, এটা কি কারণে দূর হবে বা কি করলে দূর হবে সেই মহারাজার কুষ্ঠব্যাধি। তখন ওই শিকারীরা জানতে পারল যে বৈষ্ণবের হাতে যদি কোনো খাবার বা প্রসাদ নিবেদন করা হয়, তবে সেই প্রসাদ এই রাজহংস বা এই রাজহংসী গ্রহণ করে, নতুবা তারা কোনো ব্যক্তির দেওয়া খাবার গ্রহণ করে না। তখন সেই শিকারীরা ছলবেশ ধরে অর্থাৎ ছদ্মবেশে বৈষ্ণবের বেশ ধরে রাজহংসকে ডাকাডাকি করতে লাগলো এবং একটা রাজহংস যখন চলে যাচ্ছিল সেই ডাকে সাড়া দিতে পিছন থেকে হংসী তাকে বলল, কোথায় যাচ্ছ তুমি?
তুমি ওখানে যেও না। এরা গত 5 দিন পূর্বে অর্থাৎ 5 দিন ধরে এরা ফান পেতেছিল আমাদেরকে ধরবে বলে। আমি নিশ্চিত যে সেই ছলনাকারী শিকারীরা এরাই হচ্ছে তারা। আজকে ভণ্ড বেশধারী বৈষ্ণব সেজেছে এরাই। বৈষ্ণব সেজে বসে আছে এই মানস সরোবরের তীরে। তখন রাজহংস বলল, ছলনাময়ী ভণ্ড বৈষ্ণব হলেও এরা বৈষ্ণব বেশ ধরেছে তো, তাই আমাকে যেতেই হবে, না হলে যে বৈষ্ণবের অপমান করা হবে। ভাগবতে এই সুন্দর কাহিনীটি বর্ণিত আছে। তখন রাজহংস তাদের ডাকে সাড়া দিয়ে সেখানে গেল। রাজহংস গিয়ে পরম তৃপ্তিতে যখন খাবার খাচ্ছিল, সে খপ করে তার গলাটি ধরে সেখান থেকে নিয়ে আসলো ওই শিকারীরা। রাজহংস তখন বলতে লাগলো, তোমরা আমাকে কেন নিয়ে যাচ্ছ? তারা বলল, তোমাকে এখন বধ করব, তারপরে তোমার মাংস রাজামশাইকে আমরা দেব। আচ্ছা তাই, তাহলে তোমরা একটা কাজ করো, যে রাজামশাই আমাকে হত্যা করবে, অর্থাৎ সেই রাজামশাই মানে সেই বিষধর্মী রাজামশাইয়ের কাছে আমাকে নিয়ে যাও। কেননা বিষধর্মী রাজার কুষ্ঠব্যাধি হয়েছে। কোনো রাজহংসের মাংস যদি সেই বিষধর্মী রাজাকে ভক্ষণ করানো যায়, মানস সরোবরের রাজহংসের মাংস, তাহলে বলা হয়েছে সেই রাজার কুষ্ঠব্যাধি ভালো হয়ে যাবে। এই কথা শুনে সেই রাজহংস বলল, তাহলে তোমরা আমাকে এখানে মেরে ফেলবে না, ওই রাজার কাছেই নিয়ে যাও, তার সামনে আমাকে তোমরা হত্যা করবে। ঠিক আছে। রাজহংসের এই কথা শোনা হলো, তাকে রাজার কাছে নিয়ে যাওয়া হলো। যখন তাকে বধ করতে যাবে, তখন রাজাকে প্রশ্ন করা হলো, রাজামশাই, কেন আমাকে বধ করবেন আপনি? মহারাজা বলতে লাগলো, অমুক বৌদ্ধ বলেছে তোমার অর্থাৎ মানস সরোবরের রাজহংসের বা হংসীর মাংস ভক্ষণ করতে পারলে তবেই আমি রোগমুক্ত হব। আমার ভয়ানক ব্যাধি কুষ্ঠব্যাধি হয়েছে। তখন রাজহংস বলল, কোনো মাংস ভক্ষণে রাজামশাই আপনার এই ব্যাধি নির্মূল হবে না। যদি একটা কার্য করেন আপনি, তবে আপনার এই ব্যাধি সমূলে নির্মূল হবে। কি কার্য বললেন মহারাজা? আপনি যদি কোনো বৈষ্ণবের চরণে অর্থাৎ বৈষ্ণবের চরণ দাগ গ্রহণ করতে পারেন, অর্থাৎ চরণামৃত যদি আপনি গ্রহণ করতে পারেন, তবে আপনার রোগ নির্মূল হয়ে যাবে। নিশ্চয় কোনো বৈষ্ণবের চরণে আপনার মহা অপরাধ হয়েছে। খোঁজ করতে করতে সমস্ত জায়গায় ঘুরে এসে প্রহরীরা শেষ পর্যন্ত দেখতে পেলেন ওই বাগানে মাঠের মাঝে একজন বৈষ্ণব রয়েছেন। তখন সেই ব্যক্তির চরণ ধৌত জল মূলত কী বা আনবে তারা, কারণ সেই ব্যক্তির তখন সারা শরীর থেকে মাংস পচে গলে পুজ রক্ত পোকা কিলকিল করে তার চরণ ধৌত করে তবে আনা হোক, এই ভিন্ন উপায় নেই এছাড়া। তখন মহারাজার কাছে এসে তারা সবিস্তারে সমস্ত ঘটনা খুলে বলল, মহারাজা, অমুক জায়গায় একজন বৈষ্ণব রয়েছে, কিন্তু তার শরীর থেকে রক্তপুজ মাংস খসে গলে পড়ছে, তাহলে কি করতে পারি? এরপরে রাজহংস বলল, সে যাই হোক, কুষ্ঠব্যাধিগ্রস্ত, তথাপিও সে কিন্তু একজন বৈষ্ণব। তার চরণামৃত নিয়ে এসো তোমরা, ভক্তি মনে চরণামৃত পান করো রাজা মহাশয়, এতে রোগ নির্মূল হবে আপনার। তখন একজন রাজপুরোহিত এগিয়ে এসে সেই বৈষ্ণবের চরণ ধোয়া জল অর্থাৎ এক পা ভিজিয়ে উপর থেকে একটুকো খানি জল দিয়ে, তো ওটা অর্থাৎ ওই জল আনার পরে ওই চরণামৃত দেখে রাজামশাইয়ের মনে কোনো ভক্তি হয়নি, কারণ ওই চরণামৃতের মধ্যে পোকামাকড় কিলবিল করছিল, সমস্ত দুর্গন্ধ ছিল ওই চরণামৃতের মধ্যে। কিন্তু তবুও সেটি তো বৈষ্ণবের চরণ ধোয়া জল অর্থাৎ চরণামৃত যাকে বলা হয়েছে, তো রাজামশাইয়ের কিন্তু ভক্তি হয়নি একেবারেই। তাই ওই জল তো রাজহংসের সামনে তো আর তিনি পান করতে পারে না।
তাহলে আবার এটা অপরাধ হয়ে যাবে। তখন রাজামশাই বলল, আচ্ছা দেখো, আমি ভিতরে গিয়ে রানীদের সামনে রানীদের সঙ্গে করে এই চরণামৃত পান করব। ঠিক আছে। তখন ভিতরে গেল রাজামশাই, রানীদের সবাইকে বলল, তোমরা পান করো, কিন্তু আমার কেন জানি এর প্রতি অভক্তি আসছে। কি যে করতে পারি আমি তা জানি না। রানীরা বলল, আপনি যা ইচ্ছা তাই করুন, কিন্তু তবে আমরা এই চরণামৃত পান করতে চাই। ভক্তি সহকারে সেই চরণামৃত পান করলো রানীরা। কিন্তু রাজামশাই তিনি কি করেছে, সেই চরণামৃত পান না করে বৈষ্ণবের চরণ ধোয়া জল তিনি মস্তকে ধারণ করেছেন, অর্থাৎ মাথায় তিনি নিয়েছিলেন, যেটা ধ্যানে বসে ওই রাজহংস কিন্তু সাধারণ কোনো রাজহংস ছিলেন না। তিনি ধ্যানে বসে সমস্ত কিছুই জানতে পারলেন, আর সাথে সাথে মহারাজাকে অভিশাপ দিল, হে রাজা, যেহেতু তুমি বৈষ্ণবের চরণামৃতের অবজ্ঞা করেছো, তাই অভিশাপ দিলাম, তুমি বিষধর সর্প হও, কৃষ্ণলীলায় তুমি কালীয় নাগ হবে, এবং যদিও তুমি বৈষ্ণবের চরণামৃতের জল পান না করে অপরাধ করেছো, মহা অপরাধ হয়েছে তোমার, যা তুমি অবজ্ঞা করেছো, কিন্তু তুমি মস্তকে ধারণ করেছো বিধায় স্বয়ং শ্রীকৃষ্ণ তোমার মস্তকে নৃত্য করবে দাপর লীলায়। এই জন্য সেই কালীয় লীলায় সেই বিষধর্মী রাজা তিনি কিন্তু কালীয় নাগ হয়েছিলেন, এবং ওই জল মস্তকে জল ধারণ করেছিলেন বলে সাথে সাথে বিষধর্মী রাজার কুষ্ঠব্যাধি নির্মূল হয়ে গিয়েছিল। আপনাদেরকে এটি বলার কারণ হচ্ছে, এমন এমন ধরনের কিছু কিছু রোগ ব্যাধি থাকে যার সারা জীবনেও কখনো ভালো হয় না, কিন্তু বলা হয়েছে এই শর্তিলা একাদশী ব্রত যারা পালন করবে তাদের সেই সমস্ত রোগ ব্যাধিও নির্মূল হয়ে যাবে সমূলে। এবং এই ব্রতের দিনে মনে রাখবেন, কিছু কার্য আমাদেরকে ভুলেও করা একদমই উচিত নয়। হতে পারে সেটা যে কোনো একাদশী ব্রতের দিনেও হতে পারে, যে ভুলেও কখনো এই সমস্ত কাজগুলো করা একদমই উচিত নয়। এতে ব্রত করলেও ব্রতের সম্পূর্ণ ফল লাভ করা যায় না। আপনারা কিন্তু এই দিনে ভুলেও কোনো ক্ষৌরকর্ম করবেন না, অর্থাৎ চুলদাড়ি নখ কাটবেন না। যেমন আমরা অনেকেই ব্রত করে বিভিন্ন জায়গায় যখন আমরা যাই, অর্থাৎ পুরুষেরা চুল দাড়ি কেটেই যায়, কিন্তু মনে রাখবেন একাদশী, দ্বাদশী, পূর্ণিমা, অমাবস্যা এই সমস্ত দিনে ভুলেও কখনো ক্ষৌরকর্ম করতে নেই। তবে শুধুমাত্র যে ক্ষৌরকর্ম তা কিন্তু নয়, তুলসী পত্রও চয়ন করতে নেই, কোনো বৃক্ষের ডালপালা কাটতে নেই এই দিনে, এটাকে অশুভ ও অমঙ্গলের বলা হয়েছে। আবার এই দিনে অন্নদান করা, মনে রাখবেন একাদশী ব্রতের দিনে ব্রত রাখেন কিংবা না রাখেন, ভুলেও কিন্তু কখনো অন্ন গ্রহণ করা উচিত নয় বা অন্ন দান করা উচিত নয়। পঞ্চ রবিশস্য ভুলেও কখনো খেতে নেই, এতে পাপ না করেও সমস্ত পাপের ভাগী হতে হয়। এই যে মূলত একাদশীর দিনে যে খাবারগুলো আমাদের ভুলেও খেতে নেই, তার মধ্যে হচ্ছে পঞ্চ রবিশস্য, কখনোই খেতে নেই। কেননা ভয়ানক পাপপুরুষ একাদশীর দিনে পঞ্চ রবিশস্যর মধ্যে আশ্রয় গ্রহণ করে, তাই ব্রত না করলেও পঞ্চ রবিশস্য কখনোই গ্রহণ করতে নেই। যেমন হচ্ছে ধান থেকে যত প্রকার খাবার হয়, পিঠা, পুলি, পায়েস, খিচুড়ি এই সমস্ত খাবার কখনোই খেতে নেই। গম থেকে যত প্রকার খাবার হয়, বিস্কুট, কেক, পাউরুটি এই সমস্ত খাবার কখনোই খেতে নেই। ভুট্টা থেকে যত প্রকার খাবার হয়, যে কোনো ধরনের ডাউল, সরিষা, তিল, তেল এগুলো কখনোই ভুলেও কিন্তু খেতে নেই একাদশী ব্রতের দিনে, অবশ্যই মনে রাখবেন। আর কোন কোন খাবার খাওয়া যায় একাদশী ব্রতের দিনে? সর্বপ্রথম হচ্ছে, যদি কোনো ভক্ত বা ব্যক্তি নির্জলা একাদশী ব্রত পালন করতে পারে, সেটি কিন্তু বলা হয়েছে সর্বোত্তম ব্রত। কিন্তু নির্জলা ব্রত যদিও না করতে পারেন আপনারা, তথাপিও বলা হয়েছে নির্জলা না করতে পারলে সেক্ষেত্রে যে কোনো প্রকার ফল খেতে পারবেন, ফলমূল, দুগ্ধজাত খাবার আপনারা খেতে পারবেন।
এরপরে হচ্ছে কিছু সবজি রান্না করে খেতে পারেন, যেমন হচ্ছে ফুলকপি, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, পেঁপে, কাঁচকলা, টমেটো ইত্যাদি। এই সমস্ত সবজি আপনারা সরিষার তেল বাদ দিয়ে আপনারা ঘি দিয়ে বা বাদাম তেল, সূর্যমুখীর তেল ব্যবহার করে রান্না করে সেই ভোগ ভগবানকে নিবেদন করে গ্রহণ করতে পারেন। এভাবেও একাদশী ব্রত পালন করতে পারেন। এবং একাদশী ব্রত পালনের নিয়ম কি, এত গুরুত্বপূর্ণ বলা হয়েছে কেন? এই মাঘ মাসের কৃষ্ণপক্ষের শর্তিলা একাদশী ব্রত, কিন্তু এই একাদশী ব্রতের পালনের নিয়মই বা কি? যদিও কম বেশি অনেকেই জানি, তারপরেও জেনে নেবেন আপনারা আজকের মতো পূর্ণ পবিত্র দিনে। মনে রাখবেন, একাদশীর আগের দিনে সংযম পালন করতে হয়, মাছ মাংস খেতে নেই, আমিষ খাবার ভক্ষণ করতে নেই, তারপরে খারাপ আচরণ করতে নেই, খারাপ ভাষা প্রয়োগ করতে নেই। মানে ওই দিনটিতে ব্রত পালন করার জন্যই মূলত ওই দিনটি প্রস্তুতি নিতে হয়, ওই বিশেষ দিনটিতে, যাকে বলে সংযম ব্রত পালন করা। এভাবে করে ব্রতের আগের দিনটি মানে দশমীর দিনটি কাটাতে হয় প্রত্যেকের। তারপরেও অনেকেই জানতে চান যে আমি তো একাদশীর আগের দিনে ভুলক্রমে আমিষ খাবার খেয়েই ফেলেছি, আমি ব্রত করতে পারবো কিনা? যে কেউ ব্রত করতে পারবেন, যে কোনো অবস্থায় একাদশী ব্রত পালন করতে পারবেন আপনারা। আগের দিনে আমিষ হোক বা নিরামিষ খাবার খেলেও যে কোনো অবস্থায় এই ব্রত পালন করা যাবে। এবং কিন্তু চেষ্টা করবেন একাদশী ব্রতের আগের দিনে নিরামিষ খাবার খাওয়ার। কিন্তু প্রধান যে দিনটি, আর সে দিনটি হচ্ছে একাদশী ব্রতের দিন। একাদশী ব্রতের দিন হচ্ছে মুখ্য বিষয়, মনে রাখবেন। হরিবাসর কেন বলা হয়? একাদশী কে? উপবাস কি? উপবাস মানে হচ্ছে ওই দিনে ভগবানের সন্নিকটে বাস করা। উপমানের নিকটে, বাস মানে হচ্ছে বাস করা। ওই দিনটিতে শ্রীহরির সন্নিকটে বাস করা অবশ্যই উচিত প্রত্যেকের। সকালবেলা ঘুম থেকে উঠেই বাসি শয্যা ত্যাগ করে স্নান করে ঠাকুর পুজো দেওয়া অবশ্যই উচিত। মনে রাখবেন, এই দিনটি বিশেষ করে ঠাকুরের উদ্দেশ্যে এই দিনটি অতিবাহিত করা উচিত। ঠাকুর পূজা করবেন বিশেষ করে এই দিনে। এই দিনের প্রধান বিষয় হচ্ছে মূলত নিরন্তরভাবে ঠাকুর পূজা অর্চনা করা, ঠাকুরের সেবা করা, হরিনাম জপ করা। ব্যস্ততা থাকলেও একাদশীর দিনটি এটি ভগবানের দিন, যে কারণে হরিবাসর বলা হয়। শত ব্যস্ততার মাঝেও ঠাকুরের পূজাটা ভালোভাবে করা অবশ্যই উচিত, কেননা এটি হচ্ছে মূল বিষয়। ঠাকুর পূজার পরে যদি আপনার কোনো কাজ থাকে তবে আপনি কাজে যাবেন, নইলে মন্দিরে আপনি গমন করে ঠাকুর পূজার দর্শনও করতে পারেন। ভগবানের পূজা করা আর যিনি দর্শন করেন তিনিও সমান ফল লাভ করতে পারেন। এবং একাদশী ব্রতের দিনে যদি কেউ ভিক্ষা চাইতে আসে বা আপনার বাড়িতে কোনো অতিথি আসে, অন্ন দেওয়া উচিত নয় একদমই। একাদশীতে দান করা এটি মহা অপরাধের বলা হয়েছে অন্ন দান করাকে। তাই একাদশীতে এই সমস্ত দান করা থেকে আপনি অবশ্যই বিরত থাকবেন, এটিকে নিষিদ্ধ বলা হয়েছে। তবে যদি কেউ আপনার বাড়িতে আসে তাহলে আপনি ভগবানের প্রসাদ সেবা করাবেন, অর্থাৎ ফলমূল আপনি সেবা করাতে পারেন বা সবজি রন্ধন করে আপনি সেটিও সেবা করাতে পারেন, বা আপনি অন্য কোনোভাবে তার উপকার অবশ্যই করুন। এর পরবর্তী হচ্ছে দিবানিদ্রা। অনেকেই আছেন তারা কি করেন, একাদশী ব্রত করে কিন্তু দিনের বেলায় ঘুমায়। মনে রাখবেন, আপনারা দিবানিদ্রা নয়, একেবারেই নয়, কিন্তু এটিতে অকাল মৃত্যুকে ডেকে আনে। তাই বিশেষ করে এই একাদশী ব্রতের দিনে অনেকে আছেন এমন ব্যক্তি একাদশী ব্রত করে তারপরেও দিনের বেলা ঘুমায়, কেননা দিনের বেলাতে ঘুমানো কখনোই উচিত নয়। মনে রাখবেন, একাদশী ব্রততে ব্রত করার মূল উদ্দেশ্যই হচ্ছে বেশি বেশি ভগবানের নাম উচ্চারণ করা, ভক্ত সঙ্গ করা, ঠাকুরের পূজা অর্চনা করা। কিন্তু আপনি ব্রত করছেন, অথচ আপনি এগুলো কিছুই করছেন না, বা আপনি রাত্রি জাগরণও করছেন না। শাস্ত্রে বলা হয়েছে রাত্রি জাগরণ করে হরিনাম করা, অর্থাৎ ধর্মীয় কাজে নিজেকে যে কোনো অবস্থায় হোক না কেন এই শুভ দিনে লিপ্ত করা, মানে নিয়োজিত করা। বা আপনি আজে বাজে সঙ্গ করছেন,
ব্রত করে। এমন শুভ দিনে ভক্তিময়ভাবে দিনটি অতিবাহিত করছেন না, এটাকে কিন্তু প্রকৃত ব্রত বলা চলে না। প্রকৃত ব্রত বলে না এটিকে। তাই ব্রত করে উচিত নয় যে দিবানিদ্রা দেওয়া একদমই যাবে না। এবং একাদশীর আবির্ভাব কি করে হলো? এই যে একাদশী ব্রত এতটা গুরুত্বপূর্ণ, কিন্তু আমরা অনেকেই জানি না। সৃষ্টির শুরুতে প্রারম্ভে সৃষ্টির এই একাদশী ব্রত কিন্তু ছিলই না। না ছিল বেদ, না ছিল মানুষের জীবনের, মানুষের জীবনযাপনের জন্য সঠিক কোনো নির্দেশনা, যে যার মতো উচ্ছৃঙ্খলভাবে জীবনযাপন করত। এবং তাদের এই পাপের ফলস্বরূপ নরকের যন্ত্রণা ভোগ করতে হতো তাদেরকে। এইভাবে একদিন এমনইভাবেই যাচ্ছিল সময় পার হয়ে। ভগবান শ্রীবিষ্ণু একদিন নরক দর্শনের জন্য তিনি গেলেন হঠাৎ করেই যমলোকে। হঠাৎই খেয়াল করলো যে দক্ষিণ দিকের নরক থেকে ভয়ানক পাপাত্মাদের চিৎকার অর্থাৎ আর্তনাদ ভেসে আসছিল। তখন যমরাজকে প্রশ্ন করলো যে যমরাজ, এত ভয়ঙ্কর ভয়ানক চিৎকার এটা কোথা থেকে আসছে? শোনা যাচ্ছে এমন আর্তনাদ। যমরাজ বলল, প্রভু, কি আর বলবো দুঃখের কথা। মর্তবাসীরা খুবই উচ্ছৃঙ্খলভাবে জীবনযাপন করে এবং তাদের সেই পাপের ফলস্বরূপ তারা এই দুঃখ ভোগ করছে। এ তো এই জন্যই এই ভয়ানক পাপাত্মাদের চিৎকার। তখন এমন কথা শুনে ভগবান শ্রীবিষ্ণুর হৃদয় কেঁপে উঠল। তিনি সেই দক্ষিণ দিকের নরকের আর্তনাদকারী ব্যক্তিদের দর্শনের জন্য সেখানে গেলেন। সেখানে গিয়ে দেখল যে ভয়ানক পাপে কষ্ট পাচ্ছে তারা, ভয়ানক শাস্তি দেওয়া হচ্ছে তাদেরকে। ভগবান শ্রীবিষ্ণু তখন তার শরীর থেকে এক দিব্য পরমা সুন্দরী পূর্ণময়ী দেবীর আবির্ভাব ঘটালো, যার নাম হচ্ছে একাদশী। এবং সেই একাদশী দেবীর পূর্ণ প্রভাবে তৎক্ষণাৎ সেখানে সমস্ত ব্যক্তিদের পাপ দূরীভূত হলো। তখন ভগবান ঘোষণা করে দিল জগতে যে এই একাদশী ব্রতের দিনে যেই ব্যক্তি উপবাস করে আমার পূজা অর্চনা করবে তার সমস্ত পাপ বিধৌত হয়ে যাবে, তিনি আমার কৃপা লাভ করতে পারবেন। তো এরপর থেকে মূলত জগতে একাদশী ব্রত সকলেই পালন করতে শুরু করে। একাদশী ব্রত পালনের ফলে তাদের সকল পাপ মুক্ত হয়ে সেই ব্যক্তিরা বৈকুণ্ঠে চলে যায়। তখন আর যমরাজেরও কোনো কাজ থাকে না, কোনো কাজই নেই নরকে, কেননা সবাই পুণ্য বলে বৈকুণ্ঠে চলে যাচ্ছে। আবার ভগবান ভয়ানক পাপপুরুষ তৈরি করেছেন। যেই ব্যক্তি পাপ কার্য করে তাদের উপরে সেই পাপপুরুষ আশ্রয় গ্রহণ করে। কিন্তু একাদশী ব্রতের দিনে যেহেতু ব্যক্তিরা ব্রত করে, তাই পাপ পুরুষ কোথাও আশ্রয় পাচ্ছে না একাদশীর ভয়ে। তিনি ত্রাহি ত্রাহি করতে করতে বৈকুণ্ঠ লোকে ভগবানের কাছে উপস্থিত হলেন। প্রভু, আমায় রক্ষা করো এইবার। কেন, কি হয়েছে তোমার? আপনি ব্রতের সৃষ্টি করেছেন যে একাদশী ব্রত, সেই একাদশী দেবীর পুণ্য প্রভাবে আমি কোথাও আশ্রয় পাচ্ছি না। সৃষ্টির ভারসাম্য যদি রক্ষা করতেই হয়, পুণ্য যেমন দরকার তেমনি পাপও দরকার হয়। তাই আমাকে বাঁচিয়ে রাখতে হবে আপনাকে। ভগবান বলল, এই ব্যাপার, তাহলে একটা কাজ করবে। একাদশীর দিনে তুমি পঞ্চ রবিশস্যর মধ্যে আশ্রয় গ্রহণ করবে এবং যেই ব্যক্তি একাদশীর দিনে পঞ্চ রবিশস্য গ্রহণ করবে তিনি পাপ না করেও সমস্ত পাপের ভাগী হবে। তাই তো একাদশী ব্রতের দিনে ভুলক্রমেও পঞ্চ রবিশস্য গ্রহণ করা একদমই উচিত নয়। এটাকে অত্যন্তই গুরুত্বের সহিত বলা হয়েছে। এবং এই ব্রতের দিনে অবশ্যই কিন্তু কিছু কার্য আমাদের অবশ্যই করা প্রয়োজন একাদশী ব্রতের সম্পূর্ণ ফল প্রাপ্ত করার জন্য। আর এই দিনে আমরা আরো একটি ভুল কাজ করে থাকি, অপরের দোষ দর্শন করা। মনে রাখবেন, অপরের কখনো দোষ দর্শন করবেন না। একাদশী ব্রতের দিনে বা যে কোনো সময়ই হোক না কেন, যদি বেশি বেশি অপরের নিন্দা করা হয়, অপরের দোষ দর্শন করা হয়, এটিকে কিন্তু কখনোই ভালো বা শুভ বলা হয়নি। এটি কখনোই মঙ্গলময় নয়। এর মাধ্যমেও জীবনে অমঙ্গল আসে।
তাই এই একাদশী ব্রতের দিনে প্রথমত হচ্ছে অবশ্যই একটা প্রদীপ। হ্যাঁ, আপনারা ব্রত পালন করবেন কিংবা না করবেন, প্রত্যেকেই কিন্তু এই একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করবেন। এতে অনেকাংশে এই ব্রতের ফল লাভ করা যায়। ব্রত মাহাত্ম্য শ্রবণ করা শেষে একটা প্রদীপ প্রজ্বলিত করে ঠাকুরের উদ্দেশ্যে অবশ্যই নিবেদন করবেন। এতে অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায়। ভগবানের পূজাতে বা ভগবানের উদ্দেশ্যে একটা প্রদীপ নিবেদন করলেও ভগবান অত্যন্তই প্রসন্ন হয়। এই জন্য দামোদর মাসে প্রদীপ নিবেদন করার কথা বেশি বেশি বলা হয়েছে। তাই এই একাদশীর দিনে আপনারা প্রত্যেকেই চেষ্টা করবেন ব্রত করতে এবং একটা প্রদীপ ব্রত কথা শ্রবণ করার শেষে প্রদীপ ঠাকুরের উদ্দেশ্যে প্রজ্বলিত করে রাখতে হবে, অবশ্যই রাখবেন আপনারা। এর পরবর্তী হচ্ছে কৃষ্ণ মন্ত্র জপ করা। বিশেষ করে মনে রাখবেন একাদশীর দিনটি ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্তই প্রিয়। তাই এই একাদশী ব্রতের দিনে ইষ্টদেবের কৃপা লাভের জন্য একটা সর্বোত্তম উপায় হচ্ছে এটি, তা হচ্ছে মন্ত্র জপ করা। বিশেষ করে কলিযুগের যুগধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র প্রত্যেকেরই জপ করা অবশ্যই উচিত, অন্তত পক্ষে 108 বার, মানে এক মালা হলেও এই পবিত্র একাদশী ব্রতের দিনে জপ করবেন আপনারা। আকুল প্রাণে শুদ্ধ মনে এক আসনে বসে ধ্যানস্থ হয়ে ভগবানকে স্মরণ করবেন। এতে ভগবানের কৃপা একটুকু হলেও লাভ করা অবশ্যই যায়। এই শুভ দিনে অর্থাৎ একাদশী ব্রতের দিনে এই কাজটি প্রত্যেকে অবশ্যই করবেন। হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা জপ করবেন। এতে বিশেষ করে এই ব্রতের ফল তো আপনারা লাভ করবেনই, এই ব্রত করার ফলে এবং ভগবানের মন্ত্র জপ করার ফলে তার বিশেষ কৃপা লাভ হয়ে থাকে এবং অন্তিমে মোক্ষ লাভ হয়। আরেকটি কথা, ভগবানকে মণিমুক্তাদি দান করলে তিনি যতটা প্রসন্ন হয় তার থেকেও বেশি প্রসন্ন হয় ভগবান যদি কোনো ভক্ত একটি মাত্র তুলসী পত্র ভগবান শ্রীকৃষ্ণের বা শ্রীবিষ্ণুর চরণে নিবেদন করতে পারে। তাই এই একাদশী ব্রতের দিনে তুলসী দান করা অত্যন্তই শুভ। আপনারা একটি বা যে কোনো সংখ্যক আপনার সম্ভব হলে 108টি বা তারও অধিক তুলসী পত্র অর্পণ করতে পারেন ভগবানের শ্রীচরণে, বা তুলসী পত্রের মালা আপনারা গেঁথেও গলদেশে পরিয়ে দিতে পারেন। বিশেষ করে এই মাঘ মাস বড়ই পুণ্যের মাস। বছরের দ্বাদশ মাসের মধ্যে 3টি মাস খুবই শ্রেষ্ঠ। হ্যাঁ, শ্রেষ্ঠ বলা হয়েছে বৈশাখ, কার্তিক এবং মাঘ মাস। তার মধ্যে আবার মাঘ মাস অন্যতম গুরুত্বপূর্ণ মাস। ইষ্টদেবের কৃপা লাভের জন্য আপনারা এই মাসে এইবারে জানবেন 2026 সালের এই প্রথম একাদশী ব্রত, শর্তিলা একাদশী ব্রত। শর্তিলা একাদশী ব্রত কবে পালন করতে হবে, কখন পালন করতে হবে, ব্রতকারীকে এবং এই পালনের মন্ত্রই বা কি রয়েছে। তবে তার আগে শাস্ত্রে ব্রহ্ম বৈবর্ত পুরাণে এই শর্তিলা একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করা হয়েছে। আসুন প্রত্যেকে আমরা সেই বিষয়েই জেনে নিই। প্রত্যেককে বলছি, আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে এই শর্তিলা একাদশীর ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করি। এতে অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায়। তাই আমরা জেনে নিই শর্তিলা একাদশী ব্রতের সেই বিশেষ মাহাত্ম্য কথাটি। যুধিষ্ঠির মহারাজ বললেন, হে জগন্নাথ, মাঘ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথির নাম কি, বিধি বা কি এবং তার ফল কি, সবিস্তারে বর্ণনা করুন। তদুত্তরে ভগবান বললেন, হে রাজন, এই একাদশী শর্তিলা নামে জগতে বিদিত। এক সময় দালব্য ঋষি মুনিশ্রেষ্ঠ পুলস্তকে জিজ্ঞাসা করেন, মর্তলোকের মানুষেরা ব্রহ্মহত্যা, গোহত্যা, অন্যের সম্পদ হরণ আদি পাপকর্ম দ্বারা নরকে গমন করে, যাতে তারা নরক গতি থেকে রক্ষা পায় তা যথাযথভাবে আমাকে উপদেশ করুন। অনায়াসেই সাধন করা যায় এমন কোন কাজের মাধ্যমে যদি তাদের এই পাপ থেকে উদ্ধার লাভের কোনো উপায় থাকে তবে তা বলুন। ঋষি পুলস্ত বললেন, হে মহাভাগ, তুমি একটি গোপনীয় উত্তম বিষয়ের প্রশ্ন করেছ।
মাঘ মাসে সূচি জিতেন্দ্রীয় কাম ক্রোধ আদি শূন্য হয়ে স্নানের পর সর্বদেবেশ্বর শ্রীকৃষ্ণের পূজা করবে। পূজাতে কোনো বিঘ্ন ঘটলে কৃষ্ণ নাম স্মরণ করবে। রাত্রিতে অর্চনান্তে হোম করবে। তারপর চন্দন, অগুরু, কর্পূর ও শর্করা প্রভৃতি দ্বারা নৈবেদ্য প্রস্তুত করে ভগবানকে নিবেদন করবে। কুষ্মাণ্ড, নারিকেল অথবা 100 গুবাক দিয়ে অর্ঘ্য প্রদান করবে। কৃষ্ণ কৃষ্ণ কৃপালুস্থম গতির নাম গতির্ভব ইত্যাদি মন্ত্রে শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করতে হয়। কৃষ্ণ আমার প্রতি প্রীত হন এই বলে যথাশক্তি ব্রাহ্মণকে জলপূর্ণ কলস, ছত্র, বস্ত্র, পাদুকা, গাভী ও তিলপাত্র দান করবে। স্নান দানাদি কার্যে কালো তিল অত্যন্তই শুভ। হে দ্বিজোত্তম, ওই প্রদত্ত তিল থেকে পুনরায় যে তিল উৎপন্ন হয় তত বছর ধরে দানকারী স্বর্গলোকে বাস করে। তিল দ্বারা স্নান, তিল শরীরে ধারণ, তিল জলে মিশিয়ে তা দিয়ে তর্পণ, তিল ভোজন এবং তিল দান, এই 6 প্রকার বিধানে সর্বপাপ বিনষ্ট হয়ে থাকে। এই জন্য এই একাদশীর নাম ষটতিলা। হে যুধিষ্ঠির, এক সময় নারদ এই ষটতিলা একাদশীর ফল ও ইতিহাস সম্পর্কে জানতে চাইলে যে কাহিনীটি আমি বলেছিলাম তা এখন তোমার কাছে বর্ণনা করছি। পুরাকালের কথা। পুরাকালে মর্তলোকে এক ব্রাহ্মণী বাস করত। সে প্রতিদিন ব্রত আচরণ ও দেব পূজা পরায়ণা ছিল। উপবাস ক্রমে তার শরীর অত্যন্তই ক্ষীণ হয়ে গিয়েছিল। সে মহাসতী ছিল। ব্রাহ্মণী অন্যের কাছ থেকে দ্রব্য আদি গ্রহণ করে দেবতা, ব্রাহ্মণ, কুমারীদের ভক্তি ভরে তা দান করত, কিন্তু কখনো ভিক্ষুককে ভিক্ষাদান ও ব্রাহ্মণকে অন্ন দান করেনি। এইবার বহু বছর অতিক্রান্ত হলো। আমি চিন্তা করলাম, কষ্টসাধ্য বিভিন্ন ব্রত করার ফলে এই ব্রাহ্মণীটির শরীরটি শুকিয়ে যাচ্ছে। সে যথাযথভাবে বৈষ্ণবদের অর্চনা করছে, কিন্তু তাদের পরিতৃপ্তির জন্য কখনো অন্ন দান করেনি। তাই আমি একদিন কাপালিক রূপ ধারণ করে তামার পাত্র হাতে নিয়ে তার কাছে গিয়ে ভিক্ষা প্রার্থনা করলাম। সেই ব্রাহ্মণী বলল, হে ব্রাহ্মণ, তুমি কোথা থেকে এসেছো আর কোথায় যাবে তা আমাকে বলো। আমি বললাম, হে সুন্দরী, আমাকে ভিক্ষা দাও, ভিক্ষাং দেহি। তখন সে ক্রুদ্ধ হয়ে আমার পাত্রে একটি মাটির ঢেলা নিক্ষেপ করলো। তারপরে আমি সেখান থেকে চলে গেলাম। বহুকাল পরে সেই ব্রাহ্মণী ব্রত প্রভাবে সশরীরে স্বর্গে গমন করলো। মাটির ঢেলা দানের ফলে একটি মনোরম গৃহ সে প্রাপ্ত হলো। কিন্তু হে নারদ, সেখানে কোনো ধান ও চাল কিছুই ছিল না। গৃহ শূন্য দেখে মহাক্রোধে সে আমার কাছে এসে বলল, আমি ব্রত, কৃচ্ছ সাধন ও উপবাসের মাধ্যমে নারায়ণের আরাধনা করেছি। এখন হে জনার্দন, আমার গৃহে আমি তো কিছুই দেখছি না ভজনের জন্য। হে নারদ, তখন আমি তাকে বললাম, তুমি নিজ গৃহে দরজা বন্ধ করে বসে থাকো। মর্তলোকের মানবী সশরীরে স্বর্গে এসেছে এমন কথা শুনে দেবতাদের পত্নীরা তোমাকে দেখতে আসবে। তখন তুমি কিন্তু দরজা একদমই খুলবে না। তুমি তাদের কাছে ষটতিলা ব্রতের পূর্ণ যে ফল, সেই ফল প্রার্থনা করবে। যদি তারা সেই ফল প্রদানে রাজি হয় তবেই তুমি দ্বার খুলবে। এরপর দেবপত্নীরা সেখানে এসে উপস্থিত হয়। তারা দর্শন করার প্রার্থনা অনুরোধ করেন, প্রার্থনা জানান তাকে দর্শন করানোর জন্য। ষটতিলা ব্রতের ফল পেলেই কেবলমাত্র সেই মানবী দর্শন দেবেন, এটা জেনে তাদের মধ্যে একজন দেবপত্নী তার ষটতিলা ব্রতজনিত পূর্ণ ফল তাকে প্রদান করল। তখন সেই ব্রাহ্মণী দিব্য কান্তি বিশিষ্টা হলো এবং তার গৃহ ধন ধান্যে ভরে গেল। দরজা খোলা মাত্রই দেবপত্নীরা তাকে দর্শন করে অবাক হলেন। হে নারদ, অতিরিক্ত বিষয় বাসনা করা একেবারেই কিন্তু উচিত নয়। বিত্ত, স্বার্থ ও কর্তব্য, নিজ সাধ্যমতো তিল, বস্ত্র ও অন্নদান অবশ্যই করবে। ষটতিলা ব্রতের প্রভাবে দারিদ্রতা
শারীরিক কষ্ট, দুর্ভাগ্য প্রভৃতি বিনষ্ট হয়। এই বিধি অনুসারে তিল দান করলে মানুষের অনায়াসে সমস্ত পাপ থেকে মুক্ত হয়। তবে একাদশী ব্রতের দিনে কিন্তু অন্ন দান করবে না, পারণের দিনে অবশ্যই দান করবে। আপনাদেরকে 2026 সালের শর্তিলা একাদশী ব্রত পালন করতে হবে 14 জানুয়ারি বুধবার দিনে। একাদশীর মূল তিথি শুরু হচ্ছে এবং একাদশী তিথি সমাপ্ত হবে কখন আপনারা তা জেনে নিন এইবার। শর্তিলা একাদশী ব্রতের মূল তিথি শুরু হচ্ছে 13 জানুয়ারি 2026 মঙ্গলবার দিন। মঙ্গলবার দিন বিকাল 4:43 থেকে এই শর্তিলা একাদশী ব্রতের তিথি আরম্ভ এবং শর্তিলা একাদশী ব্রতের তিথি সমাপ্ত হবে 14 জানুয়ারি বুধবার দিন রাত্রি 6:52 পর্যন্ত থাকবে এই একাদশী তিথি। উদয়া তিথি অনুসারে আপনাদেরকে ব্রত পালন করতে হবে এই শর্তিলা একাদশী ব্রতের 14 জানুয়ারি বুধবার দিন 2026। অবশ্যই আপনারা এই দিনে ব্রতটি সুসম্পূর্ণ করবেন শর্তিলা একাদশী ব্রতের। আর আপনারা পালন করবেন পরের দিনে অর্থাৎ 15 জানুয়ারি বৃহস্পতিবার দিন সকাল 6:14 থেকে 10:28 মধ্যে আপনারা শর্তিলা একাদশী ব্রতের পালন সুসম্পূর্ণ করবেন। ব্রতের পালন যদি সঠিক সময়ে না করা হয় তবে কিন্তু ব্রতের কোনো পুণ্যফলই লাভ হয় না। তাই পালন কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা যথাসময়ে পালন অবশ্যই করবেন। পালনের সময় ভগবানকে পঞ্চ রবিশস্যর প্রসাদ দিয়ে পালন সুসম্পূর্ণ করতে হবে আপনাদেরকে। তবে পালন করার সময় পালন মন্ত্র উচ্চারণ করতে হবে। সেই মন্ত্র পাঠ করা অবশ্যই উচিত। এই মন্ত্র উচ্চারণ করে ভগবানের কাছে প্রার্থনা করতে হয়, হে প্রভু, এই যে আমি ব্রত করলাম, কৃপা করে তুমি আমার প্রতি প্রসন্ন হও এবং এই ব্রতের ফল আমার উপরে বর্ষণ করো। আপনাদের যাদের যেমন মনোবাসনা রয়েছে তা প্রার্থনা করে ভগবানকে জানাতে পারেন। আর মন্ত্র উচ্চারণ করেই ব্রত ভঙ্গ করতে হয়। আপনারা জানবেন ব্রতের পালন মন্ত্র কি রয়েছে। ওম একাদশম নিরাহার ব্রতের নানেন কেশব প্রসিদ সুমুখ নাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। আপনারা এই মন্ত্রটি এভাবে উচ্চারণ করে তাই ব্রতের পালন সুসম্পূর্ণ করবেন অর্থাৎ পালন ভঙ্গ করবেন। এইবারে আপনারা জানবেন এই শর্তিলা একাদশীতে 6টি ভিন্ন উপায়ে তিলের ব্যবহার করা হয় এই একাদশীতে। তাই এই একাদশীর নাম হয়েছে শর্তিলা একাদশী। কিভাবে এই তিলের ব্যবহার করবেন? তিল মেশানো জলে স্নান। স্নানের জলে তিল মিশিয়ে ওম নমো ভগবতে বাসুদেবায় বা হরিমন্ত্র জপ করতে করতে আপনারা স্নান করুন। শরীরে তিল ধারণ। কিছুটা তিল পুটুলি করে গলায় বা কবজিতে মাদুলি হিসাবে ধারণ করুন। তিলের তেল শরীরে মাখুন। তিল দিয়ে যজ্ঞ। ঘিতে কিছুটা তিল মিশিয়ে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে আরতি বা যজ্ঞ অবশ্যই করুন। সারাদিন তিল মেশানো জল পান করুন, এতে অনেক রোগ নিরাময় হয়। তাছাড়া দক্ষিণ দিকে মুখ করে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তিল মিশ্রিত জল তর্পণ করলে পূর্বপুরুষের আশীর্বাদ পাওয়া যায়। তাদের আক্রোশ কমে, যা জীবনে সুখ ও সমৃদ্ধি নিয়ে আসে। তিলের নাড়ু, তিলের লাড্ডু, গুড় দিয়ে তিল সিটে কিংবা খাবারে তিল ব্যবহার করে ভগবানকে ভোগ নিবেদন করুন এবং পরে তা প্রসাদ হিসেবে অবশ্যই সকলকে গ্রহণ করাবেন। কিন্তু পালনের দিনে অবশ্যই তা গ্রহণ করাবেন, কারণ একাদশী ব্রতের দিনে তিল ভক্ষণ করতে নেই। শর্তিলা একাদশীতে অবশ্যই তিল দান করুন এবং ভগবানকে নিবেদনের পর তিলের প্রসাদ আপনি দান করতে পারেন। এর ফলে তিনি নরকের কষ্ট থেকে রক্ষা পান। আপনারা শ্রবণ করলেন মূলত শর্তিলা একাদশী ব্রত পালন করলে আমরা কি ফল প্রাপ্ত করতে পারি। তাই নিজেও একাদশী ব্রত পালন করুন এবং অপরকে উৎসাহিত করুন যেন তারাও একাদশী ব্রত পালন করে ভক্তি ও শ্রদ্ধা সহকারে। এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি।
ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে রাখবেন। ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে আপনার ইষ্ট বা আরাধ্য দেবদেবীর নামটি লিখে জানাতে একদমই ভুলবেন না। একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন আমি আশা রাখছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। নিশ্চয়ই ভিডিও থেকে আপনি একটুকু হলেও উপকৃত ও সমৃদ্ধ হয়েছেন। আবারও কথা হবে নতুন কোনো ভিডিওর প্রসঙ্গে। নতুন পুরাতন সকলকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই বিনীত অনুরোধ করব আমাদের চ্যানেলের সঙ্গে আপনারা যুক্ত থাকুন এবং এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আপনারা জানতে পারবেন।